ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওটা আমার প্রিয় জায়গা থেকেই স্টার্ট করলাম। আর সেই প্রিয় জায়গাটা হলো পুরীর সমুদ্র। ট্রেনের ভিতরে কি করেছি না করেছি সেগুলো তো ভিডিও করা হয়নি, কারণ আমার তো শরীরটা খুব খারাপ ছিল। তাই ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে একটু ব্রেকফাস্ট করে সমুদ্রে চলে এসেছি। আর সমুদ্রে এসে আমার শরীর মন দুটোই ভালো হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে সবাই খুব মজা করেছে সমুদ্রে, কিন্তু আমি একটুও মজা করতে পারিনি জানো। কারণ আমার নাক কান দুটো ফুটিয়েছিলাম, আর নোনা জল লাগলে তো নাক কান শুকোবে না। তাই কিন্তু তাও যতটুকু পেরেছি আনন্দ করেছি। আর সবাই ওদিকে দেখো কি মজাটাই না করছে ওরা, কত জোরে জোরে ঢেউ আসছে, ঢেউয়ের মধ্যে কেউ ঢুকে যাচ্ছে, আবার কেউ লাফিয়ে উঠছে, এই রকমভাবে মজা করছে। তারপর বাবা বললো আমাকে একটা ছবি তুলে দে। আমি বললাম ঠিক আছে, তুমি পোজ দাও। বাবা বিভিন্ন রকমের পোজ দিতে থাকছে। তারপরে বাবা মাকে নিয়ে তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। ওরা ভীষণ মজা করেছে, ওরা নিজেরা নিজেদের মতন যে যেরকমভাবে পেরেছে মজা করেছে। তারপর কাকি সবাইকে ডেকে নিচ্ছে, চলো চলো অনেক বেলা হয়ে গেছে, চলে যাই, জার্নি করে এসছি। তারপর আমরা ছবি টবি তুললাম, তুলে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। তারপর চিড়িয়াখানা চলে এলাম। চিড়িয়াখানায় এসে ভাল্লুক দেখলাম, ভাল্লুক হাঁটছে, দুটো তিনটে করে ভাল্লুক, ভাল্লুক যে যার সে তার ঘরে ঢুকে যাচ্ছে। তারপর ওই দেখো বানরটা গাছের মধ্যে বসে কি যেন খাচ্ছে, কিন্তু আমরা তো সেটা বুঝতে পারিনি কি খাচ্ছে। তারপরে দেখি এই সাদা বাঘটা চলে এসেছে। সাদা বাঘটা আমি তো প্রথমে ভেবেছিলাম ওগুলো মানুষের ঘর, তারপরে জিজ্ঞেস করলাম ওখানকার কাকুগুলো, বললো না না ওগুলো ওদেরই ঘর। তারপরে বাঘগুলোকে দেখলাম বসে আছে, হাতিগুলোকে কি সুন্দর আদর করছে ওরা। আমার মনে ছিল একটু হাতিগুলোর গায়ে হাত দিই, কিন্তু যেতে পারবো না, কারণ জাল দিয়ে চারিদিক ঘেরা। তিনটে হাতি দেখলাম ওখানে। তারপরে এই বাঁদরগুলো দেখো কাকুটাকে যে কীভাবে তো করছিল, তোমরা খালি দেখো। কাকুটার ব্যাগ ঠ্যাগ ফোন টোন সব ছিনিয়ে নেবে বলছে। তা আমরা তো ওদেরকে দেখে ভয়তে দাঁড়িয়েই পড়েছি, আর যেতেই পারছিলাম না। তারপর আমরা হাসাহাসিও করছিলাম। তারপর ওখান থেকে চলে গেলাম। দেখলাম এখানেও বাঘ, এখানেও বাঘ, চারিদিকে বাঘ। এখানে বাঘের পরিমাণটা একটু বেশিই দেখলাম অন্যান্য পশুদের তুলনায়। তা বাঘগুলো বেশ ভালো লাগলো। সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই সাদা বাঘটা। সাদা বাঘটা খুব শান্ত, খুব ভালো। তারপর আমি ভাবলাম এটা একটা বড় কচ্ছপ। ও মা, গিয়ে দেখি কি ওটা তো কচ্ছপ না, ওটা একটা ছাউনি, ওর নিচে মানুষ বসতে পারবে। তারপর চলে এলাম, দেখলাম কত বড় একটা জিরাফ। জিরাফ খুব একটা বেশি ছিল না, একটাই জিরাফ দেখেছিলাম। তারপরে গিয়ে আবার একটা জিরাফ দেখেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তারপরে দেখো কত বড় গিরগিটটা শুয়ে আছে, কত বড় কুমির, তারপরে কত কচ্ছপ দেখেছি। এই কুমিরটা রোদ পোয়াচ্ছিল। আর এখানে এই গিরগিটটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। গিরগিটটা না বিশাল বড় ছিল, শুধু ক্যামেরায় বলে এরকম মনে হচ্ছে। তারপরে দেখলাম সাপ, সাপ দেখেছি। তারপরে এই সাপটাই দেখলাম সামনে ছিল। তাই ব্যাস, আজকের ভিডিও এইটুকুই।